বাড়িতে বেকার বসে না থেকে মাসে 20 থেকে 30,000 টাকা রোজগার করতে চান? তাহলে চলে আসুন রানীবাগান ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে। চাকরি পেয়েছি, কাজ করছি, জব করছি। এইখানে বহরমপুরে করছি জব। আচ্ছা, কোন কোম্পানিতে জব করছো? মোহিনী রেফ্রিজারেটর। এখান থেকে কি কোর্স করেছো? এইখান থেকে 6 রকম কোর্স করেছি: এসি, ফ্রিজ, গিজার, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন ওভেন, অ্যাকোয়াগার্ড। এই বিপ সাউন্ডটা দেবে 50 ওহম শক্তি। যেমনি এটা 51, 52, 53, 54 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিপ দেওয়া বন্ধ হয়ে যাবে, মানে এই বাজনা বাজবে না। পেজ গেছে ব্ল্যাক দিয়ে নিউট্রাল, আর প্রোডাক্ট গুলো করা আছে ব্লু কালার দিয়ে, যেন বুঝতে আমাদের মার্কেটে ডিমান্ড আছে এই কাজের। কারণ এখন যেহেতু গরম বাড়ছে চারিদিকে, এখন এসি ফ্রিজের ডিমান্ড সব সময় আছে। আগে যেমন কি ছিল, সিজনাল হয়েছিল জিনিসটা, যে সিজন আসলে মানুষ ব্যবহার করতো। এখন কিন্তু সেরকম কোনো ব্যাপার না, এখন প্রতিদিন প্রয়োজন পড়ছে। কতদিন লাগছে এই কোর্সটা? 1 বছর। আজকের দিনে যখন মানুষ কাজের সন্ধানে বিধ্বস্ত, সেই দিনেই রানীবাগান ইলেকট্রনিক্স ইনস্টিটিউট সেই মানুষদেরকে কাজের আশার আস্থা দিচ্ছে। আমরা চলে এসেছি রানীবাগান ইলেকট্রনিক্স ইনস্টিটিউটে। এখান থেকে কিন্তু অনেক ছাত্ররা এখান থেকে শিখে শিক্ষাপ্রাপ্ত হয়ে অনেক জায়গায় গিয়ে নিজের পায়ে স্বনির্ভরশীল হচ্ছে। আমার নাম অভিজিৎ মন্ডল। কোথা থেকে আসছো? আমি বহরমপুর ওপার থেকে এসেছি। বহরমপুর। এখানে এসে কি শিখছো? আমি এখানে এসি, ফ্রিজ, এসির ক্লাস চলছে। এর আগে আমাদের মাইক্রো ওভেন হয়েছে, গিজার গাইজার যেগুলো আছে, তারপর ফ্রিজের হয়ে গেছে, এই সমস্ত কাজগুলো হয়েছে। কি এখানে যা শিখছো তুমি পারছো? মানে স্যার ঠিকঠাক করে শিখিয়ে একদম ঠিকঠাক করে পারছো? হ্যাঁ, ক্লাস পারি, কাজ করি। আমি স্যারে যেগুলো শিখেছে সেগুলো থেকে পারি কাজ করতে। মেহবুব আলম। তুমি কোত্থেকে এসেছো? ডোমকল থেকে। দিন ধরে এখানে কোর্সটা করছো? 9 মাস রানিং চলছে। 9 মাস। আর তুমি? হ্যাঁ, ভালোই হয়েছে, খরচাপাতি সাধ্যের মধ্যে। আজকের দিনে বহু মানুষেরা যখন কাজের আশায় বিধ্বস্ত, রানীবাগান ইলেকট্রনিক্স ইনস্টিটিউট সেই মানুষদেরকে কাজের আশ্বস্ত দিয়ে এখানে ডেকে আনছে। সেই রকমই আজকের দিনে বহু মানুষেরা, বহু ছেলেরা এখান থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে বাইরে গিয়েও কাজের সন্ধানে নিজে পায়ে স্বনির্ভরশীল থাকছে। তো সেরকমই এখান থেকে যারা ট্রেনিং প্রাপ্ত ছাত্ররা গোদরেজ, স্যামসাং, ভোল্টাস, আরো অনেক যত রকমের ইলেকট্রনিক্স সরঞ্জাম আছে না, সেই সকল কোম্পানিতে কাজের সুযোগ পাচ্ছে এবং স্বনির্ভরশীল নিজের পায়ে দাঁড়াচ্ছে। হ্যালো স্যার, আপনার নামটা? আমার নাম ইনামুর রহমান। আজকে এখন চারিদিকে বেকার, তাই মানুষকে একটু সাহায্য করার জন্য, একটু যাতে সহজভাবে ভালোভাবে বাঁচতে পারে, সেই জন্য ওদেরকে কাজ শেখানো হয়। এখানে ভ্যারাইটিস ধরনের কাজ শেখানো হয়। সব কাজই এরা দক্ষ ট্রেনার দ্বারা এখানে শেখানো হয়, যাতে করে ওরা ভবিষ্যতে কিছু ইনকাম আর্নিং করে সংসার চালাতে পারে। এই যতগুলো ছাত্র আছে সবাই মোটামুটি কাজ করা শুরু করেছে আগামী দিনে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। তো ম্যাম, আপনি এখানে যে এই ইনস্টিটিউটটা করেছেন, তো এই ইনস্টিটিউটটার ব্যাপারে একটু বলুন, এখানকার স্পেশালিটি। হ্যাঁ, আমার এই ইনস্টিটিউটটা হলো প্রায় 40 বছরের পুরনো প্রতিষ্ঠান। আমার হাজব্যান্ড করতেন, হাজব্যান্ড এক্সপায়ার হওয়ার পর থেকে এটার আমি পুরোপুরি দায়িত্ব নিয়েছি। আমি আছি, আমার স্টাফেদের দিয়ে করাই, আমি মেন দেখাশোনা করি, স্টাফেরা আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন স্যার আছেন। থেকে যে শিক্ষাপ্রাপ্ত হয়ে ছাত্ররা ওরা কিরকম সুযোগ পাচ্ছে এখানে প্লেসমেন্ট? কেউ যদি মনে করে যে আমরা কোনো লোকাল কোম্পানিতে কাজ করব, তাহলে বহরমপুরের মধ্যে কোম্পানিতে কাজ করতে পারে। কেউ যদি মনে করে যে আমরা বিদেশে যাব, অনেকে বিদেশে গিয়ে স্বনির্ভর হয়। অনেকে আমাদের বহরমপুর লোকাল যে কোম্পানিগুলো আছে, ভোল্টাস আছে, ওয়ারপুল আছে, গোদরেজ আছে, হ্যাঁ, এইসব বিভিন্ন কোম্পানি তারা কাজ করছে। এছাড়া কেউ যদি মনে করে যে না আমি নিজস্ব একটা সার্ভিস সেন্টার খুলবো, সেটাও খুলে সে করতে পারে। মানে বিভিন্ন দিক আছে, এই কোর্সগুলোর বিভিন্ন দিক আছে। সেটা দেশে বিদেশে সব জায়গাতেই কোর্সটার মূল্য আছে, সেটা যে যেভাবে করতে চায়। কেউ নিজেও করতে চায়, কেউ কোম্পানিতে কাজ করতেও চায়। কেউ যদি মনে করে না বিদেশ যাবো, সেটাও সে যেতে পারবে। আমাদের এখান থেকে কমপ্লিটলি শিখিয়ে দেওয়া হবে, হাতে কলমে একদম প্র্যাকটিক্যাল টোটালটা শিখিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা কোর্সই আমাদের এখানে করানো হয় সাধ্যের মধ্যে। আজকের দিনে গভর্নমেন্ট ইনস্টিটিউট যেগুলো আছে তাদের যে কোর্স ফি, আর আমরা যে কোর্স ফি করি, আকাশ আর পাতাল তফাৎ।
আমরা যে কোর্স ফিসটা রেখেছি সেই কোর্স ফিসটা হলো যাতে প্রত্যেকে করতে পারে, গরিব বড়লোক নির্বিশেষে যাতে প্রত্যেকে কোর্সটা করতে পারে সেরকম ভাবে আমাদের ফিসটা রাখা হয়েছে এবং ক্লাসের কোয়ালিটিও আমাদের সেভাবে রাখা হয়েছে। একদম প্রত্যেকটা ক্লাস আমরা নিজেরা দেখি, স্যার কখন ঢুকছেন, স্টুডেন্ট কখন ঢুকছেন, ক্লাসটা কিভাবে হচ্ছে, প্রত্যেকটা ক্লাস আমরা নিজেরা দেখি যে কিভাবে ক্লাসটা হচ্ছে। ম্যাম আমার কোয়েশ্চেন ছিল এই ইনস্টিটিউশনটা কি তাহলে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড? হ্যাঁ, গভর্নমেন্ট রেজিস্টার্ড। আমরা এখানে শিক্ষান্তে গভর্নমেন্ট সার্টিফিকেট দিই। যদি কেউ মনে করে যে আমরা কোম্পানিতে কাজ করব সেক্ষেত্রে আমরা কোম্পানিতে ঢুকিয়ে দিই। কেউ যদি মনে করে বিদেশ যাব তারা বিদেশেও যায়। কেউ যদি মনে করে যে আমরা নিজেরাই বাড়িতে একটা সার্ভিসিং সেন্টার খুলবো সেটাও করতে পারে। খুব দারুণ ইনিশিয়েটিভ। আজকালকার দিনে মানে যখন কাজের এত অসুবিধা, মানুষজন কাজ খুঁজছে, স্বনির্ভরশীল হতে পারছে না মানুষেরা, সেই জায়গায় এসে ম্যাম কিন্তু এত সুন্দরভাবে এই বাচ্চা ছেলেগুলোকে এত সুন্দরভাবে ট্রেনিং দিয়ে স্বনির্ভরশীল করছে। আমাদের এখান থেকে যারা কোর্স করে বেড়ায়, যারা বেরোচ্ছে, তাদের মধ্যে বেকার কেউই নেই, বেকার কেউই নেই। যারা বিদেশে যাচ্ছে, যারা কোম্পানিতে কাজ করছে, এমনও দিন মানে এমনও সময় গিয়েছে যে দেখা গেছে 10 বছর পর আমাকে ফোন করে বলছে, ম্যাডাম আমি তো এতে আছি, সৌদি আরবে আছি। তখন খুব নিজেকে গর্ব অনুভব হয় যে না, আমার স্টুডেন্ট দেশের বিভিন্ন জায়গাতে কাজ করছে। আসলে এখানে লোকাল কোম্পানিতে তো বিভিন্ন কোম্পানিতে আমাদের ছেলেরা কাজ করছে। আমরা নিজেরাও প্লেসমেন্ট দিয়ে দিই, তারা নিজেরাও সার্ভিসিং সেন্টার খুলে কাজ করে। আর আমাদের এখানে প্রতিষ্ঠানটা আজকের না, 40 বছরের প্রতিষ্ঠান। এখনকার দিনে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যেসব প্রতিষ্ঠান আছে তাদের কোর্স ফিজের সাথে আমাদের কোর্স ফিজের আকাশ পাতাল তফাৎ। আমরা একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কোর্সটা করাই যাতে প্রত্যেকে করতে পারে। 1 বছরে সামান্য কিছু ইনস্টলমেন্ট নিয়ে আমরা প্রত্যেক মাসে মাসে অ্যাডমিশনের সময় সামান্য একটা অ্যামাউন্ট নিয়ে আমরা এই কোর্সটা করাচ্ছি যাতে প্রত্যেকে করতে পারে এই কোর্সটা। ম্যাম আর একটা কোয়েশ্চেন করবো যে এই কোর্সটা কিরকম, কত দিনের কোর্স থাকে? 1 বছরের কোর্স এটা। 1 বছর এসি ফ্রিজের কোর্সটা আমরা করাচ্ছি 1 বছরের মধ্যে আমরা শেখাই এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, ইন্ডাকশন ওভেন, এই সমস্ত কিছু। এসিতে আমরা পুরো গ্যাস চার্জ করে কি করে এসিতে বরফ জমছে, ফ্রিজে কি করে বরফ জমছে, এসিতে কি করে ঘর ঠান্ডা হচ্ছে, গ্যাস চার্জ মানে চার্জিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যতগুলো আমাদের মানে শেখানো দরকার পার্টসের সমস্ত কিছু আমাদের শেখানো হয়, হাতে ধরে